নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমালা আরশিরুচিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি ধনু রাশির 2025 কেমন যাবে এই সম্বন্ধে ছোট্ট করে আপনাদেরকে কিছু বলবো। ধনু রাশির 2025 একটি বিশেষ বছর হতে চলছে। 2024 মানে বিগত বছরগুলো 23 কিংবা 22 যে পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, এই ক্ষেত্রে কিছুটা হলেও আপনারা পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে কেরিয়ার, ব্যবসা, জীবিকার ক্ষেত্রে, প্রফেশনাল লাইফে এই মার্চ মাসের পর থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে। সেই ঢাইয়ার প্রভাবে কিছু কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে পারে, বিশেষ করে শারীরিক ক্ষেত্রে। বাদ বাকি সব দিক দিয়ে কিন্তু অনেকটাই ভালো। আপনাদের বৃহস্পতি মানে রাশির অধিপতি এবং চতুর্থপতি গ্রহ মানে রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু সমসপ্তমে থাকছে, মানে মিথুনে অবস্থান করছে। এবং সেই কারণে যেহেতু সুখাধিপতি এবং রাশি অধিপতি কেন্দ্রস্থানে যাচ্ছে, সেই হেতু আপনারা কিন্তু এই বছর সমস্ত রকম যে যাবতীয় মেটেরিয়াল সুখ, পার্থিব সুখের জন্য বাড়ি গাড়ি এই ধরনের অনেক কিছু কিন্তু আপনাদের কেনার সম্ভাবনা। নতুন বাড়ি হতে পারে, আপনাদের নতুন গাড়ি হতে পারে। এপ্রিল মাসের পর থেকে কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে, এবং সেটি এখন থেকে নয়, আগামী 2.5 বছর বৃহস্পতি এখানে অবস্থান করছে। এবং এই সময়টা কিন্তু মানে বাড়ি ঘর, তারপরে গাড়ি, কোনো প্রপার্টি কেনার প্রবল যুগ দেখাচ্ছে আপনাদের। তাছাড়া এই বছর 2025-এ বৃহস্পতিকে বলছে পণ্ডিতরা যে অতিচারী হচ্ছে, কারণ 4 বার স্থান পরিবর্তন করছে। অতীতে কয়েক বছর আগে আমরা 2020-তে এরকম হতে দেখেছি আমরা বৃহস্পতিকে, এই 2025-এও তাই। এর কারণে কিন্তু মানে সামাজিক প্রাকৃতিক কিছু কিছু আমরা পরিবর্তন এবছর দেখতে পাবো। বিশেষ করে এবছর ভীষণ গরম পড়বে, গত কয়েক বছরের তুলনায় অত্যাধিক গরম পড়বে। অগ্নুৎপাতের সম্ভাবনা আছে, সুনামি হতে পারে, ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, বিভিন্ন জায়গায় অগ্নি দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সুতরাং এই জিনিসগুলো আমরা দেখতে পাবো 2025-এ। সেই দিক দিয়ে আমরা যে আরাধ্য দেবতা বৃহস্পতির আরাধ্য দেবতা তারা মায়ের উপাসনা করতে পারি। এই নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিছু কিছু বিশেষ করে শারীরিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, কিন্তু বাদ বাকি দিকগুলোতে ভালোই। আমি কিছু কথা প্রসঙ্গে কিছু প্রাকৃতিক বিপর্যয় কী ধরনের হতে পারে তাও আপনাদেরকে বললাম। আমরা ঈশ্বরকে ডাকা ছাড়া কিছুই করতে পারি না, সাবধানতা অবলম্বন নিশ্চয়ই করব। ঈশ্বরের শরণাপন্ন হব, তারা মায়ের পুজো করব, বৃহস্পতিবার গুরুর নাম জপ করব, গুরুর শরণাপন্ন হব। আজকে আর ভিডিওটি বেশি বড় করলাম না, নেক্সট আরও বিশদভাবে আপনাদের সঙ্গে বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ। জয়িত বাহুনী।